মধ্যপ্রাচ্যে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল? ইরান দাবি করছে তারা আমেরিকার ওপর এমন এক হামলা চালিয়েছে যা গত কয়েক দশকে কেউ কল্পনাও করতে পারেনি। কিন্তু এর পেছনের আসল সত্যটা ঠিক কি? ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি একটি বিস্ফোরক বিবৃতি দিয়েছে। তাদের দাবি, ট্রু প্রমিস 4 নামক এক প্রতিশোধমূলক অভিযানে গত 2 দিনে 650 জনেরও বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে। যদি এই তথ্য সত্যি হয়, তবে এটি পার্ল হারবার বা 9/11 এর পর মার্কিন সামরিক বাহিনীর জন্য সবচেয়ে বড় ধাক্কা। আরব আমিরাতের দুবাইয়ে মার্কিন কনসুলেটে হামলা, মুহূর্তেই থমকে যায় আলো ঝলমলে নগরীর ব্যস্ততা। শুরু হয় পথচারীদের ছোটাছুটি, ছড়িয়ে পড়ে আতঙ্ক। 2 দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে তৃতীয় কোনো মার্কিন দূতাবাসে হামলা এটি। স্থানীয় কর্তৃপক্ষ বলছে ইরানের 2টি শাহেদ ড্রোন আঘাত এনেছে। এমন অবস্থায় সৌদি আরব, বাহরাইন, কাতার, জর্ডান সহ মধ্যপ্রাচ্যের 14টি দেশ থেকে মার্কিন নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার আহ্বানে হুলস্থুল পড়ে গেছে বিমানবন্দরগুলোতে। এতে 4 দিনে অন্তত 9,000 মার্কিনই মধ্যপ্রাচ্য ছেড়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আমেরিকা, ইসরায়েল আর ইরানের মধ্যকার উত্তেজনার মাঝে এবার উত্তর কোরিয়ার হুঙ্কারের দাবি আন্তর্জাতিক অঙ্গনে কাঁপন ধরিয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সূত্রের মতে উত্তর কোরিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান অনুরোধ করলে তারা ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে প্রস্তুত এবং তাদের ধ্বংস করার জন্য একটি ক্ষেপণাস্ত্রই যথেষ্ট। তবে এ বিষয়ে সরকারি কোনো বিবৃতি পাওয়া না গেলেও কিম জং উন প্রশাসন ইরানে হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দিয়েছে। এই বিবৃতি এবং ইরানের পাশে থাকা কেবল কথার কথা নয়,